মোহাম্মদ বলছি সোনাপাড়া থেকে ঢাকা। জি বলুন। যেমন প্রশ্ন হলো, আমার শালা বিদেশ থাকে বুঝছেন, এখন স্ত্রী খুব জ্বালা যন্ত্রণা ওনাদেরকে তালাক দিয়ে দিবে। এখন উনি ওনার বউ যাইতে চায় না, এখন এটা কি ফরজ হবে তাকে ঘরে রাখা? হ্যাঁ, স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, শরীয়ত অনুযায়ী যদি তালাক হয়ে যায়, সেক্ষেত্রে স্ত্রী যেতে চাচ্ছে না, স্বামী নির্দিষ্ট এক সময় পর্যন্ত স্ত্রীর ভরণ পোষণ চালিয়ে যেতে হবে, বের করে দিতে পারবে না। ওটা ইদ্যত পর্যন্ত, 3 ইদ্যত পর্যন্ত এবং তারপরে আরো 1 মাস, অর্থাৎ 4 মাস পর্যন্ত স্বামী স্ত্রীর যাবতীয় খরচ বহন করতে বাধ্য। এরপরে স্ত্রী তার বাবার বাড়ি চলে যেতে হবে। স্ত্রী যদি সেখানে থাকতে চায় স্বামীর বাড়িতে, সেক্ষেত্রে সমস্যা আছে। স্বামী রইল না, রইল অন্যান্য আত্মীয় স্বজন, তারাও স্বামী বিচ্ছিন্ন হওয়ার কারণে, বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে আত্মীয়তাও রইল না। এমন একটা বেগানা জায়গায় মেয়েরা থাকতে পারে না, তাকে বুঝিয়ে শুনিয়ে অন্যত্র যাবার ব্যবস্থা করতে হবে, অন্য স্বামীর ব্যবস্থা তাকে করতে হবে, কিছু করা নাই। আর যদি বিবাহ বিচ্ছেদটা যদি ফেরত যোগ্য হয়, মানে রিফান্ডেবল একটা শব্দ আছে না, ওই রকম, মানে ফিরিয়ে রাজাত করার মতো হয়, ফিরিয়ে আনার মতো যদি হয়, তাহলে ঠিক আছে, কম্প্রোমাইজ করে ফিরিয়ে আনতে পারে। তো আমরা আরেকটা ফোনে চলে যাই। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের জন্য 2টি ভারী বস্তু রেখে যাচ্ছি। একটা হচ্ছে পবিত্র কোরআন শরীফ, দ্বিতীয়টা হচ্ছে আমার আহলে বায়াত। কিন্তু কেউ কেউ বলে আহলে বায়াতের জায়গায় আল হাদিস। হাদিসটার সত্যতা কতটুকু এবং এ সম্পর্কে বিস্তারিত একটু আলাপ করবেন। হাদিস দুটোই আছে, যেমন বুখারীতে আছে, তারাকতু ফীকুম আমরাইন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব এবং সুন্নতে রাসূল, মানে হাদিস রেখে গেলাম, সুন্নতে রাসূল হাদিস রেখে গেলাম। এই একই রকম, শুধু একটি শব্দ বাদ দিয়ে আরেকটি হাদিস মুসলিম শরীফে আছে। বুখারীর পরের যে কিতাবটা সিয়াসতটা মুসলিম, মুসলিম শরীফে আছে, তারাকতু ফীকুম আমরাইন কিতাব আল্লাহ ওয়া ইতরাতি, আমি তোমাদের কাছে দুটো বিষয় রেখে গেলাম, একটা আল্লাহর কালাম আর আরেকটা আমার আহলে বায়াতকে রেখে গেলাম। আহলে বায়াতকে যারা মজবুত করে ধরবে, আহলে বায়াতের অনুসরণ করবে, আহলে বায়াতকে ভালোবাসবে, তারা হুজুরকে ভালোবাসলো, হুজুরকে যারা ভালোবাসলো, হুজুরকে ধরলো, আল্লাহকে ভালোবাসা হলো। দুটোই আমল করতে হবে, এখানে হাদিসকে বাদ দেওয়া যাবে না, হাদিসকেও রাখতে হবে। তাহলে কোরআন, হাদিস এবং আহলে বায়াত, কোরআন, হাদিস, আহলে বায়াত। হাদিস যেহেতু আমার নবীর বাণী, সেহেতু ওটাকে 2 নম্বরে রাখতে হবে। আর 1 নম্বরে কোরআন, 2 নম্বরে আমার নবীর বাণী হাদিস, 3 নম্বরে আমার নবীর আহলে বায়াত। এই 3টাকে যারা বুকে রেখেছে তারা হক পথে আছে, 3টার একটাকে যারা বাদ দিয়েছে তারা নাহক পথে আছে, বাতিল পথে আছে। আহলে বায়াত লাগবে না, শুধু কোরআন হাদিস, ওটাও নাহক পথ। রসুল আর আহলে বায়াত লাগবে, কোরআন হাদিস লাগবে না, কোরআন হাদিস লাগবে না, হাদিসকে বাদ দিয়ে নবীজি এবং আহলে বায়াত, ওটাও বাতিল পথ। আবার আহলে বায়াত বাদ দিয়ে কোরআন এবং হাদিস, এটাও বাতিল পথ না। দুটো হাদিসের সমন্বয় করে আল্লাহ রসুল লাগবে, আল্লাহ রসুলের কালাম